আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো, আল্লাহ প্রদত্ত সীমানা লঙ্ঘন করলো। ঈমান আনার পরে তাকে যে একটা সীমানা দিয়ে দেওয়া হয়েছিল সে সেটা অতিক্রম করলো। আল্লাহ তাআলা এরপরে জানায় দেন কেন মানুষ সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করার কারণ কি, কেন মানুষ সুদ খায়, সুদকে আল্লাহ তাআলা হারাম বলার পরেও কেন মানুষে সুদ খায়, ঘুষ মানুষ কেন খায়, আল্লাহ হারাম বলার পরেও কেন মানুষ ঘুষ খায়, আল্লাহ তাআলা পর্দার মধ্যে চলার আদেশ করার পরেও কেন মানুষ বেপরদায় চলে, মানুষকে কষ্ট দেওয়া নিষেধ করার পরেও কেন এক মানুষ অপর মানুষকে কষ্ট দেয়, ইয়েতিমের সাথে ভালো আচরণ করার কথা আদেশ করার পরেও কেন মানুষ ইয়েতিমের সাথে খারাপ আচরণ করে, মানুষ কেন আল্লাহর আদেশকে অমান্য করে বান্দার হক নষ্ট করে, কেন পাপাচারের মধ্যে লিপ্ত থাকে, এর কারণ কি? আল্লাহ তাআলা এর পরের আয়াতে আমাদেরকে জানায় দেন এই সীমা লঙ্ঘনকারীরা শরীয়তের সীমা লঙ্ঘন করার অন্যতম কারণ হলো আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিকে তারা প্রাধান্য দেয় বেশি। তারা মনে করে দুনিয়াই আমার শুরু, দুনিয়াই আমার শেষ। কিন্তু কোন মুমিন এই দুনিয়াকে শেষ বলতে পারে না, এটা তো তার গোটা জিন্দেগির একটা অন্যতম স্বল্প একটা সময়, অতি স্বল্প। এই দুনিয়ায় তো সে মুসাফিরের মতো এসেছে, মুসাফির, এখান থেকে আজ অথবা কাল তাকে ফিরে যেতে হবে। সে এই দুনিয়াটাকে আসল মনে করে না। এই জন্য দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়ার জন্য কারো সাথে শত্রুতা করে না, গুনার কাজ করে না। সে দুনিয়াকে প্রাধান্য দিয়ে আল্লাহর শরীয়তকে, দ্বীনকে সে অবহেলা করে না। এই মানুষগুলা আল্লাহ প্রদত্ত দ্বীনের উপরে চলে, কিন্তু যেই মানুষগুলা দুনিয়াকেই আসল মনে করে, দুনিয়াকেই সবকিছু পাওয়ার হারানোর বস্তু মনে করে, এই মানুষগুলা দুনিয়ার মহব্বতে অন্যায় করে। কিন্তু দুনিয়াকে আসল মনে করা এটা মুমিনের খাসলাত নয়। দুনিয়াকে আসল মনে করা, দুনিয়াকে শেষ মনে করা এটা নাস্তিক মুরতাদদের খাসলাত। কারণ নাস্তিকেরা বলে এই দুনিয়াই শেষ, মারা যাওয়ার পরে আমরা পচে গলে প্রকৃতির সাথে মিশে যাব, আমাদের আবার পুনরায় পুনরুজ্জীবিত হতে হবে না। সেজন্য তারা স্লোগান দেয়, তারা মানুষের অন্তরের মধ্যে এই কথাটা ঢুকায় দিতে চায়, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এটা নাস্তিক মুরতাদদের স্লোগান। ওরা এই দুনিয়ার মজা মানুষকে গ্রহণ করতে বলে। এই জন্য শরীয়ত তথা আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধের কোনো তোয়াক্কা তারা করে না। সেই কথাই আল্লাহ জানায় দেন, শুনে নাও দুনিয়ার মানুষ, শুনে নাও, যেই মানুষগুলা শরীয়তের সীমা লঙ্ঘন করে, এর করার কারণ হলো তারা দুনিয়াকে প্রাধান্য দেয়। যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে শরীয়তের বহির্ভূত কর্মকাণ্ড করে, আল্লাহ তাআলা বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আখিরাতে তাদের আবাসস্থল হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলেন যারা দুনিয়াকে প্রাধান্য দেয় না, মন যা চায় তা করে না, আল্লাহ তাআলা তাদের কথা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, যে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তথা তার অন্তরের মধ্যে সর্ব অবস্থায় এই চিন্তা থাকে যে একটা দিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার গোটা জীবনের নেক আমল বদ আমলের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। বলেন তো, আমি বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যেই কাজ করব, যেই কথা বলবো, যা কিছু করব বলবো, সব কিছুর হিসাব আল্লাহ নিবেন কি নিবেন না? আমার প্রতিটা কর্মের হিসাব আল্লাহ তাআলা নিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আমলের উপরে, কর্মের উপরে সেই দিন আমার বিচার করবেন। আল্লাহ বলেন
ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব, যেই আদালত, যেই বিচারালয়ের মধ্যে কোনো বেইনসাফি হবে না। দুনিয়ার আদালত, এর মধ্যে ইনসাফ নাই, শুধু বেইনসাফিতেই ভরা, ঠিক কিনা বলেন? ন্যায় বিচার পাওয়া বড় কঠিন, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার আদালত হবে ন্যায়ের আদালত। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপরে ন্যূনতম অল্প পরিমাণও জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, দুনিয়ার মধ্যে কেউ যদি সরিষা দানা পরিমাণ নেক আমল অথবা বদ আমল করে থাকে, সেই বদ আমল নেক আমল দিনের আলোতে হোক আর গহীন অন্ধকারে হোক, আল্লাহ বলেন আতাইনা বিহা, ওই আমলকে আমি আল্লাহ হাজির করব। শুধু তাই নয়, তার আমলের উপরে তার হিসাব নিকাশ করা হবে বিনা হাসিবিন। দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষের হিসাব নেবেন কে? জোরে বলেন, আল্লাহ নেবেন। আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে প্রতিটা মানুষকে দাঁড়াতে হবে কার সামনে? আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, যার অন্তরের মধ্যে এই ভয় আছে আমার আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই লোকগুলা কি করে? আল্লাহ বলেন ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই মানুষগুলার মনে যা চায় তারা তা করে না, কারণ ওই মানুষগুলার হিসাব থাকে আমি যাই করি যাই বলি, আমার প্রতিটা কর্মের প্রতিটা কথার হিসাব আমার আল্লাহ তাআলা নিবে। তাহলে নফসের প্রাধান্য যদি না দেওয়া হয়, তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যাদের মধ্যে থাকে, নফসকে প্রাধান্য না দেওয়ার কারণে তাদের এমন ক্ষমতা অর্জন হয়ে যায়, এমন যোগ্যতা অর্জন হয়ে যায়, মর্যাদা অর্জন হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই মানুষগুলার আবাসস্থল হয় জান্নাত। তাহলে জান্নাতে যারা যাবে তারা হবে সফল, জাহান্নামে যারা যাবে তারা হবে ব্যর্থ, ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়া শেষ না, দুনিয়া হলো ক্ষেত। দুনিয়া কি? ক্ষেত। আল্লাহ রাসূল বলেন দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। কৃষক তার জমিনকে পরিচর্যার মাধ্যমে যেমন ভাবে পরিচর্যা করে ফসল উৎপাদনের জন্য মেহনত করবে, 2-3-4 মাস পরে সে তার ফল তার জমিনের মধ্যে গেলেই পাবে, ঠিক কিনা? অনুরূপ ভাবে এই দুনিয়া হলো ঈমানদারদের ক্ষেত। এখানে যে যেমন আমল করবে, যে যেমন কর্ম করবে, তার তেমন প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুনিয়া থেকে আমাদেরকে ইন্তেকালের মাধ্যমে, স্থানান্তরের মাধ্যমে দুনিয়া থেকে আখিরাতের পথে আল্লাহ নিয়ে যাবেন। এজন্য আল্লাহ তাআলা জানায় দেন, হে মানুষেরা, এই দুনিয়া তোমার শেষ নয়, দুনিয়া থেকে মৃত্যু নামক সুধা পান করে তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মৃত্যু এটা প্রতিটা মানুষেরই হবে, প্রতিটা প্রাণের মৃত্যু হবে। কবি কত সুন্দর কথা বলেন, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, প্রতিটা প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। আসার একটা ধারাবাহিকতা আছে, যাওয়ার কোনো ধারাবাহিকতা আছে নাকি? যাওয়ার কোনো সিরিয়াল নাই।
অনেক সময় দাদা নানার আগে তার নাতি মারা যায়, যায় না? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মৃত্যু যেহেতু অবধারিত সত্য একটা বিষয়, নাস্তিক আল্লাহ তাআলাকে অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করার উপায় আছে নাকি? উপায় নাই। এই জন্য মৃত্যু হলো ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাইকেই মরতে হবে। কিন্তু কে সৌভাগ্যশীল? যেই লোকটা ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে, ওই লোকটাই হবে ভাগ্যবানদের মধ্যে অন্যতম। এজন্য নবী আমার এক হাদিসের মধ্যে বলেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখন যদি আমরা চিন্তা করি, সুযোগ তো আছেই। এখন গুনাহ টোনা যা করার করি, যখন ভাব বুঝবো যে মরে যাচ্ছি ভাব, এই সময় কালিমা পড়বো, জান্নাতের বাসিন্দা হয়ে যাবো। এত সহজ না। কারণ প্রতিটা মানুষের মৃত্যুর সময় শয়তান তার সব বাহিনী নিয়ে তার কাছে হাজির হয়ে যায়। সে প্রচেষ্টা করে কেমন করে একে বেঈমান বানায় দুনিয়া থেকে পাঠানো যায়। কারণ শয়তান খুব ভালো মতো জানে, দুনিয়ার মধ্যে যত নেক আমল করুক না কেন, বেঈমান বানায় যদি দুনিয়া থেকে পাঠানো যায়, সারা জিন্দেগির নেক আমল বাতিল, ওর ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য দুনিয়ার মধ্যে যারা মুমিন, ইমানদার মুমিন, স্বভাবত দুনিয়ার মধ্যে স্বাভাবিকভাবে দুই শ্রেণীর মানুষ হয়। মুমিনদের মাধ্যমেও দুই শ্রেণীর মানুষ হয়। এক দল হয় দিনদার, আর এক দল হয় দুনিয়াদার। দুনিয়াদার কবরের মধ্যে এক ঠ্যাং যাওয়ার পরেও দুনিয়া নিয়েই চিন্তা করতে থাকে। আর দিনদার ও সব সময় চিন্তা করে কেমন করে ইমানের সাথে মারা যাওয়া যায়। এই জন্য দেখবেন যারা মুরব্বী হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুলগুলা পেকে গেছে, আপনি আমি যদি জিজ্ঞাসা করি, চাচা এখন তো আপনি আপনার দুনিয়ার জিন্দেগির শেষ দিকে চলে আসছেন, চাচা দুনিয়ার এই শেষ মুহূর্তে আপনার কি চাওয়া? অধিকাংশ দিনদার মুরব্বীর একটাই জবাব, দুনিয়ায় যা হলো, আল্লাহ বহুত কিছু দিয়েছে, এখন আল্লাহ তাআলার কাছে সর্বশেষ একটা চাওয়া, আল্লাহ তাআলা জানি আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করে। এই দোয়াটাই অধিকাংশ মুরব্বী চায়। আমার দেখার আইসা বলে, হুজুর দোয়া করেন। কেউ দাদা হইলে বলে, দাদা দোয়া করে যেন ঈমানের সাথে মরতে পারি, এখন আর কিছু চাওয়ার নাই। সেম বয়সী ওই মুরব্বীর মতো একজন দুনিয়াদার হাসপাতালের বেডে শুয়ে আছে, নাকের মধ্যে অক্সিজেন লাগানো, ঠিক মতো শ্বাসও নিতে পারে না। যায় যদি জিজ্ঞাসা করা হয়, চাচা বলা যায় না হায়াত মউত কোন সময় চলে আসে, মৃত্যু কোন সময় চলে আসে, হায়াত মউতের কথা বলা যায় না। দুনিয়ার এই শেষ মুহূর্তে আপনার কি আশা? ও বড় একটা হতাশার সুরে হাই ছেড়ে বলে, হায় রে ভাই, আমার তো 5টা সন্তান, 4টাকে ঢাকা শহরে 4টা বাড়ি বানায়া দিলাম, ছোট ছেলেটার জন্য বাড়ি বানাইতে পারলাম না। মরার আগে যদি ছোট ছেলেটারে আর মেয়ে 2টারে বিয়া দিয়া যদি মরতে পারতাম, কবরে গিয়াও শান্তিতে থাকতে পারতাম। এই বেটা সারা জীবন দুনিয়াদারি কইরা মরার আগেও কেমন কথা, ও যদি ওর মাইয়া কোটা বিয়া দিতে পারে আর ছেলের আর একটা বাড়ি বানায় দিতে পারে, ও কবরে যায় শান্তিতে থাকতে পারবে। যেই লোকটা সারা জীবন আল্লাহর গোলামি করলো, ও মরার সময় ঈমান নিয়ে মরার টেনশনে বাঁচে না। আর ওই দুনিয়াদার কয় বাড়ি আর একটা বানায় দিতে পারলে মইরাও শান্তি পাইতাম। চিন্তা করছেন অবস্থা? সেই জন্য শয়তান চেষ্টায় থাকে কেমন করে বেঈমান বানানো যায়। তার পরিপূর্ণ সব সেনাবাহিনী নিয়ে সর্বশেষ মৃত্যুর সময় আক্রমণ করে, জানি জবান দিয়া কালিমা বের না হয়। কিন্তু আল্লাহ তাআলা ওই সমস্ত দিনদার আল্লাহর বান্দা যারা সারাটা জীবন আল্লাহর গোলামি করেছে, যারা তাদের জন্য ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে সাহায্য পাঠায়া দেয়। যারা সরকারি চাকরি করে, সরকারি চাকরি 62 বছর বয়স পর্যন্ত চাকরি করে, তাই না? চাকরি শেষ হওয়ার পরে 62 বছর পর্যন্ত সরকার তারে বেতন দেয়, 2 ঈদে বোনাস দেয়, মাস শেষে আবার রেশন দেয়।
এত কিছু দেওয়ার পরেও যখন চাকরি শেষ হয় বড় অঙ্কের একটা টাকা দিয়ে বাড়ি পাঠায় দেয়, ঠিক না? কারণ জানে ৬২ বছর পর্যন্ত যেই লোকটারে খাটাইছি এরপরে ওর আর কিছু নাই, কাটতে পারবে না। বাকি ২, ৪, ১০, ২০ বছর যা বাঁচে যেই টাকা দেয় বসে বসে খাইতে পারবে, ঠিক কিনা বলি? এই ৬২ বছর সরকারের গোলামি করার কারণে সরকার খুশি হয়ে তাকে বড় উপহার দেয়, জানি বাকি জিন্দেগি ঘরে বসে খাইতে পারে, টেনশন না করতে হবে। সরকারের যথাযথ গোলামি করার পর এই লোকটার যখন চাকরি থাকবে না, বিপদের সময় সরকার তাকে সহযোগিতা করলো, বড় অঙ্কের টাকা দিল। আর আরশে আজিমের মালিক তিনি হলেন রাজ্জাক, তিনি হলেন আমার আপনার খালিক। আল্লাহ রব্বুল আলামিনের গোলামি একটা মানুষ জিন্দেগি ভর করবে, আর মরণের সময় শয়তান তাকে বিপদে ফালানোর চেষ্টা করবে, আর আল্লাহ তাআলা তার এই গোলামকে সহযোগিতা করবে না, এটা হতে পারে না। সেজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই লোকগুলা তো পেরেশানিতে থাকে, না জানি আমার মাউতটা ঈমানের সাথে হয় কি হয় না, এই পেরেশানিতে থাকে। অপরদিকে শয়তানের আক্রমণ। আল্লাহ তাআলা ওই লোকগুলাকে সান্ত্বনা দিয়ে জানায় দেন, ও আমার গোলাম, তুমি সারাটা জীবন আমার গোলামি করেছো, জীবনের এই অন্তিম মুহূর্তে আমি তোমাকে ছেড়ে যাব না, তুমি শুনে নাও। আল্লাহ তাআলা সেই কথা জানায় দেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব। আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? যে বলে আল্লাহ আমার রব, তার গোটা জিন্দেগিতে আল্লাহর হুকুম মানবে সব, ঠিক কিনা? যে ব্যক্তি আল্লাহর হুকুম মানলো, আল্লাহর আদেশ মানলো, বোঝা গেল সে আল্লাহকে রব হিসাবে মানলো। কিন্তু মুখ দিয়া বলল আল্লাহ আমার রব, কিন্তু কামকাজ যা করে খুশি হয় শয়তান। বলেন তো এই লোকটার মৌখিক স্বীকৃতির কোনো দাম আছে নাকি? মৌখিক স্বীকৃতির কোনো দাম নাই। কারণ যার মুখে ঈমান আছে অন্তরে নাই, এর নাম হলো মুনাফিক। সমাজে অনেক মানুষ এমন আছে যারা আল্লাহকে রব বলে কিন্তু কাজ করে সব শয়তানের, আছে না নাই? ওই লোকগুলার জন্য আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন ওই লোকগুলার জন্য যারা আল্লাহকে রব বলার পরে রবের সব আদেশ মেনে নেয়। দুনিয়ার ভিতরে যত বিপদ আসুক না কেন, শরীয়তের উপরে চলার কারণে যত কষ্ট আসুক না কেন, সুন্নাতের উপরে চলার কারণে যত কটু কথা মানুষ বলুক না কেন, দাড়ি রাখছে যুবক মানুষকে চাচা বলুক, ও এটারে কিছু মনে করে না। অভাবে পড়ে ৩ বেলার জায়গায় ২ বেলা খায়, তবু হারাম খায় না। দ্বীনের উপরে তার জিন্দেগি অতিবাহিত করে। বিপদে আপদে আল্লাহর আদেশের অমান্য করে না, ইস্তেকামতের উপরে থাকে। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলে স্বীকার করার পরে এই কথার উপরে অটল থাকে, আমলের উপরে অটল থাকে। এইভাবে যারা তাদের জীবনকে অতিবাহিত করে, ওই মানুষগুলা যখন জীবনের অন্তিম সময় পৌঁছায়া যায়, শয়তান তাদের কাছে আসে তাদেরকে বেঈমান বানানোর জন্য। আল্লাহ বলেন ওই মানুষগুলার কোনো চিন্তা নাই, তাদের জন্য আমি কি করি। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান হতে ফেরেশতার বাহিনী তার কাছে পাঠায় দেয়। এইবার ওই লোকটা ফেরেশতাদের যে আশা, ফেরেশতারা তাদের কাছে তার কাছে যে আসে, এই অনুভব তার মধ্যে হয়। সে বুঝতে পারে যে আমার কাছে আল্লাহর সেনাবাহিনী এসে গেছে। ফেরেশতারা আয়েশা ওই ঈমানদার বান্দাকে বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু,
হে আল্লাহর বান্দা, তুমি ভয়ও পেও না, চিন্তাও করো না, শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি চিন্তা করো না, পরকালে তোমার কোনো টেনশন নাই। ওই লোকটার চিন্তাকে দূর করার জন্য ওই লোকটাকে ফেরেশতারা জান্নাতের সুসংবাদ জানায়া দেয়। আল্লাহ বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সুসংবাদ, একটা মানুষ সুসংবাদ বিভিন্ন পদ্ধতিতে পাইতে পারে। কথা বুঝতেছেন? বিভিন্ন পদ্ধতিতে সংবাদ সে পেতে পারে, বুঝতে পারে। যেমন অনেক দূরে যদি আমরা ধোঁয়ার কুণ্ডলি দেখি, আমরা কি বুঝি? যে ওই জায়গায় আগুন লাগছে, ঠিক কিনা বলেন? আবার অনেক সময় ঘ্রাণ পাওয়ার মাধ্যমে বুঝতে পারি যে কি রান্না হইতেছে। ভালো খাবারের সুসংবাদ আমাদেরকে ভালো ঘ্রাণ দিয়ে দেয়। আবার মৌখিক সংবাদের মাধ্যমে অনেক সময় আমরা সুসংবাদ পাই। একজন পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, আর এক বন্ধু এসে বলে, বন্ধু তুমি A+ পেয়েছো। আবার অনেক সময় সামনাসামনি সরাসরি সুসংবাদ পাওয়া যায়। ঈমানের অবস্থার আলোকে যার যেমন অবস্থা, তার কাছে জান্নাতের সুসংবাদ ওই রকম আসে। কেউ বা জান্নাতের শীতল অনুভূতি লাভ করে, কেউ বা জান্নাতের ঘ্রাণ পায়, কেউ বা জান্নাতের কথা কানে শুনতে পায়, কেউ বা আল্লাহর বিশেষ বান্দা হয়তো দুনিয়ায় থাকতেই জান্নাতের দর্শন লাভ করে যায়। ওইটা এমন একটা অবস্থায় হয় যেখান থেকে তার আর ফিরে আসার সুযোগ থাকে না, সে পরকালের প্রতীক হয়ে যায়। বুজুর্গানে দিন বলেন, দুনিয়ায় তো অনেক মানুষ এমনও গেছে যেই মানুষগুলা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ নিয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটা যুবক ছিলেন, একটা যুবক, একজন বড় মুহাদ্দিস আছেন, ওনার নাম হলো আবু বকর ইবনে আবিদ দুনিয়া রাহমাতুল্লাহি আলাইহি। উনি একটা কিতাব লিখছেন, কিতাবের নাম হলো মান আশা বাদাল মাউত। উনি এই কিতাবের মধ্যে এই ঘটনাটা লিখছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক থাকতেন। আসহাবে সুফফার মধ্যে ওই যুবকটা থাকতো আর কি। ওর বাপ ছাড়া আর কেউ নাই, সবাই মারা গেছে। সারাদিন মসজিদে নববীতে থাকতো। রাতের বেলায় ও বাবার সাথে দেখা করতো, বাবার যা কিছু প্রয়োজনীয়তা হাজত পূরণ করাইয়া এরপরে আবার রাত্রে আইসাই মসজিদে নববীতে অবস্থান করতো আসহাবে সুফফার সাথে। প্রতিদিনের কাজ ছিল তার এইটা। কিন্তু সমস্যা হলো, এই যুবকটা যখন প্রতিদিন রাতের বেলায় বাড়ি যাইতো, একজন দুশ্চরিত্রা নারী এই যুবকটাকে ডিস্টার্ব করত। যুবক প্রতিদিন আল্লাহর ভয়ে এই যুবতীর প্রস্তাবকে ফিরায় দিয়া বাড়ি চলে যেত। ঘটনাক্রমে একদিন যুবক শয়তানের ধোঁকায় পড়ে গেল। রমণীর সাথে সে রমণীর ঘরের মধ্যে ঢুকে গেল। অনেকদিন প্রচেষ্টার পরে রমণী তার প্রিয় মানুষটাকে কাছে পেয়েছে। গোলামকে ডেকে বলে, ও গোলাম, বাজারে যাও, বাজারে যাও, বাজারে গিয়া ভালো ভালো খাবার নিয়ে আসো, সুগন্ধি নিয়ে আসো। আজকে আমি আমার মোহাব্বতের মানুষটাকে কাছে পেয়ে গেছি, যাও। গোলাম চলে গেল বাজারে। যুবকটাকে নিয়ে রমণী অন্দরমহলের দিকে রওনা হয়ে যায়। যখন একেবারে অন্দরমহলের মধ্যে চলে গেছে, ওখানে কেউ নাই, কথা শোনার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই, বাধা দেওয়ার মতো কেউ নাই। কেউ দেখে না, কেউ শোনে না, কেউ জানবেও না। যুবতী এইবার যুবকটাকে নিজের কাছে আহ্বান করতেছে। হঠাৎ করে যুবকটা অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে গেল। রমণী বারবার চেষ্টা করার পরেও যুবকটার জ্ঞান ফিরে না, হুঁশ ফিরে না। বলেন তো, যুবতীর মনে যেই আনন্দ ছিল, যুবকটা যখন অজ্ঞান হয়ে গেল, বেহুশ, আনন্দ আছে না গেছে? এখন তো যুবতীর চিন্তা, যদি এটা আমার ঘরের মধ্যে মরে, মার্ডার কেসের আসামি। গোলাম যখন বাজার থেকে আসছে, গোলামকে ডেকে বলে, ও গোলাম, অবস্থা তো খারাপ, যুবক বেঁচে আছে না মারা যায় বলা যায় না, ধর এটারে ধরাধরি করে বাইরে রেখে আসি। পাশেই ছিল যুবকের বাড়ি। রাতের আধারে দুইজনে ধরাধরি করে যুবকটাকে যুবকের বাবার ঘরের সামনে ফালায় রাখছে। প্রতিদিন যুবকটা আসে, বাবার খেদমত করে চলে যায়।
আজকে রাত বাড়তেছে, সন্তানের খবর নাই, বৃদ্ধ বাবা পেরেশান হয়ে গেছে, কি ব্যাপার ছেলেটা কেন আসলো না। বৃদ্ধ মানুষ দরজাটা খুলে ছেলের খবর নেওয়ার জন্য মসজিদে নববীর দিকে যাবে। দরজা খুইলা যখন দেখে তার আদরের সন্তান তার ঘরের সামনে অজ্ঞান হয়ে আছে। আশেপাশের লোকগুলাকে ডাক দিল, ধরাধরি করে যুবককে ঘরের মধ্যে নেওয়া হলো। দীর্ঘ সময় পর যুবকের হুঁশ ফিরল। মানুষেরা জিজ্ঞাসা করে, যুবক তুমি এইখানে কেমন করে আসলা, অজ্ঞান তুমি কেমন করে হলা? যুবকের কথার কোনো জবাব নাই, শুধু কান্না করে, দীর্ঘ সময় ধরে কান্না করতেছে। আর একজন লোক জিজ্ঞাসা করে, যুবক কি ঘটনা ঘটছে, তুমি আমাদেরকে বলো, তুমি কেন কান্না করতেছো? এবার ওই যুবকটা বলতেছে, চাচা ঘটনা হলো এইটা, ওই মহিলা আমাকে প্রতিদিন কুপ্রস্তাব দিত, আমি ফিরে যেতাম, কিন্তু আজকে হঠাৎ করে আমার নফসের জানি কি হলো, শয়তানের ধোকায় আমি যুবতীর ঘরের মধ্যে চলে গেলাম। একেবারে অন্ধর মহলে যখন গেলাম, হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে গেছি, এরপরে আমার আর কিছু মনে নাই। এইবার মুরব্বী বলতেছে, সর্বশেষ হালতটা কি ছিল? তুমি যে অজ্ঞান হইলা কেন? ওখানে কি কেউ তোমারে দেখতে পাইতো? বলে না। কেউ তোমার কথা শুনতে পারতো না, কেউ তোমাকে বাধা দিতে পারতো না, তাইলে কেন তুমি ওখান থেকে ফিরলা আর অজ্ঞান হয়ে গেলা? সর্বশেষ তোমার কি মনে আছে? যুবকটা এবার বলে, চাচা আমি অজ্ঞান হওয়ার আগে আমার শুধু একটা কোরআনের আয়াত মনে পড়ছে, এতটুকুই, এরপরে আমার আর কিছু মনে নাই। মুরব্বী জিজ্ঞাসা করে, সেই আয়াতটা কি একটু আমাদেরকে শোনাও। যুবক বলতেছে, আমার মনে পড়ছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা আল্লাহ তাআলাকে ভয় করে, কিয়ামতের দিনকে ভয় করে, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া কি ভয় করে, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ভয় হৃদয়ের মধ্যে স্থাপন করে রাখছে, এমন লোকগুলাও তো মানুষ। মানুষ মাত্র ভুল হতে পারে, শয়তানের ধোকায় পড়তেই পারে, স্বাভাবিক। এমন মানুষগুলা যখন শয়তানের স্পর্শে গুনার পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়, এই মানুষগুলা যখন গুনার দিকে ধাবিত হয়ে যায় শয়তানের ধোকায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই মানুষগুলার অন্তরের মধ্যে আল্লাহর ভয়কে পুনরায় জাগ্রত করে দেয়। তাদের আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, তাযাক্কারু, আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে পুনরায় জাগ্রত হয়ে যায়। এটা স্বয়ং আল্লাহ তাআলা করেন। এজন্য নেককার মুত্তাকি পরহেজগার বান্দা যদি শয়তানের ধোকায় পড়েও গুনার দিকে যায়, আল্লাহ তাআলা ওই তাকওয়া অন্তরে থাকার কারণে ওই লোকটার অন্তরে পুনরায় আল্লাহর স্মরণকে জাগ্রত করায় দেয়। ও চিন্তা করে, হায় আমার আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, এমন গুনার দিকে আমি যাচ্ছি, এই চিন্তায় সে হতাশ হয়ে যায়। এই যুবকটা আল্লাহর কথা মনে পড়ে গেছে, তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহর কথা স্মরণ হওয়ার কারণে ওই লোকটার চোখের উপরে যেই গুনার পর্দা পড়ে গিয়েছিল, সেই পর্দাটা সরে যায়, তারা দৃষ্টিশক্তি ফিরে পায়, ভালো মন্দ নির্ণয় করার ক্ষমতা ফিরে পায়। গোনা যত বড় হোক না কেন, গোনার থেকে ফিরে আসার মতো হিম্মত তাদের মধ্যে হয়ে যায়। লোকটা এবার, ছেলেটা এবার কান্না করে ওর আব্বারে ওসিয়ত করতেছে, আব্বা আমি যদি এই রাতের বেলায় মারা যাই, আপনার কাছে আমার ওসিয়ত হলো আপনি রাতের মধ্যে আমাকে দাফন করে দিবেন। ঘটনাক্রমে যুবকটা রাতের বেলা মারা গেল। ওসিয়ত অনুযায়ী সন্তানকে বাবা রাতের মধ্যে দাফন করে দিল। পরের দিন সকালবেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের পরে ঘুরে বসলেন। প্রতিদিন ওই যুবকটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কাছে বসে, সামনে সামনে বসে। ছেলেটাকে না দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করতেছেন, কই ছেলেটা কোথায় গেল, কোথায় গেছে, খোঁজ খবর নাও। বলে গত রাত্রে বাড়িতে গেছে, এখনো ফিরে আসে নাই, ওর বাবা তো অসুস্থ ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো একটু খোঁজ খবর নিয়ে এসো, দেখো ছেলেটার বাবার কোনো বিপদ হলো কিনা। স্বাভাবিক ব্যাপার,
একটা ক্লাসে যদি 10 জন ছাত্র থাকে, যেই ছাত্রটা সবচাইতে ভালো পড়াশোনা বোঝে, প্রতিদিনের পড়া প্রতিদিন দেয়, ও একজন যদি অনুপস্থিত থাকে, বিজ্ঞ ওস্তাদ যিনি, উনি বলেন শোন আজকে গতকালকের পড়া আজকে এই জায়গায় থাক, ও যেহেতু নাই তোরা এত কিছু বুঝবি না, ও আসলে কালকে আবার সামনে পড়া দিব, ঠিক কিনা বলেন? আর যদি 9টা না থাকে, ওই বুঝমান একটা থাকে, ওস্তাদ বলে ওগুলা না থাকলে অসুবিধা নাই, তুই থাকলে হয়েছে, তুই থাক। ভালো ছাত্র মুআদ্দাব ছাত্রের ব্যাপারে ওস্তাদের একটা নেক নজর থাকে, ঠিক কিনা বলেন? স্বাভাবিক ব্যাপার সব জায়গায়। আর যে এলাকায় যুবক মানুষগুলা ভালো হয়, নামাজি হয়, গুনার থেকে বেঁচে চলে, সুন্নাতের উপরে চলে, ওই যুবকগুলার উপরে এলাকার প্রতিটা মানুষের আলাদা একটা মহব্বত থাকে, ঠিক কিনা বলেন? কারণ বৃদ্ধকালে তো মানুষের অন্তরে এমনি আল্লাহর ভয় চলে আসে, কারণ উনি চিন্তা করে যৌবনকালে কি শক্তি ছিল, এখন শক্তি নাই। যৌবনকালে আমি 10 মিনিটে 1 কিলো হাইটা যাইতাম, এখন 1 ঘন্টায় 1 কিলো হাঁটতে পারি না। হায়াত আমার শেষের দিক, এখন আর কিছু করার দরকার নাই, মসজিদে গিয়া বসে থাকি, ঠিক কিনা? সেজন্য যুবক যদি আবেদ হয়, তার প্রতি এলাকার প্রতিটা মানুষেরই একটি নেক নজর থাকে। যুবক মানুষ দেখতেও সুন্দর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কাছে থাকে, আলাদা একটা খেয়াল ওই ছেলেটার প্রতি আছে। বলে যাও একটু খোঁজ খবর নিয়ে আসো, কোনো বিপদ আপদ হইল কিনা। কয়েকজন চলে গেল যুবকের বাড়িতে, বাবার দরজায় টোকলা দিল, বৃদ্ধ মানুষ দরজাটা খুলতেছে কিন্তু চোখের মধ্যে পানি। তারা জিজ্ঞাসা করতেছে, চাচা আপনার ছেলেটা কোথায়? গত রাত্রে মসজিদে নববী থেকে বের হয়েছে, এখন পর্যন্ত ফিরে যায় নাই। এইবার মুরব্বী তাদেরকে সব ঘটনা বর্ণনা করলো যে এই ঘটনা হয়েছে, ছেলের ওসিয়ত অনুযায়ী তাকে রাতের মধ্যেই দাফন করে দেওয়া হয়েছে, এই জন্য তোমরা জানতে পারো নাই। সব ঘটনা শুনে লোকগুলা ফিরে আসলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আসার পরে বলতেছে, ওমর তোমার কলিজার টুকরা যুবক গত রাত্রে এই ঘটনার পরে দুনিয়া থেকে মারা গেছে, তার ওসিয়ত অনুযায়ী তার বাবা তাকে রাতের মধ্যেই দাফন করে দিয়েছে। যখন শুনছে এমন একটা ঘটনা, গুনার এত কাছে গিয়া ফিরে আসছে, এই ঘটনা একটু অবাক হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, চলো যাই, আমি যেই পথে যেখানে আজকে কাজে যাব, যাওয়ার পথেই যুবকের কবরটা বাঁধবে, চলো আমরা যুবকের জন্য একটু দোয়া করে যাব, কবরটা দেখে যাব। রওনা হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে নিয়ে। পথিমধ্যে যুবকের কবর, সবাই কবর দেখতেছে আর যুবকের ব্যাপারে আফসোস করতেছে, আরে কত ভালো ছিল যুবকটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে একটা চিন্তা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তাদের জন্য 2টা জান্নাতের সুসংবাদ। কয়টা জান্নাত? 2টা জান্নাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে প্রশ্ন, এই ছেলেটা আল্লাহর ভয়ে পাপ করার সুযোগ থাকার পরেও পাপ করে নাই, এই যুবকটা কি 2টা জান্নাতের সুসংবাদ পেল কিনা? মনের মধ্যে প্রশ্ন। সবার থেকে আলাদা হয়ে গিয়া যুবকের কবরের মাথার কাছে দাঁড়াইল হযরত ওমর। এবার উচ্চ স্বরে কবরের যুবককে উদ্দেশ্য করে বলে, কবরের বাসিন্দা যুবক, আল্লাহ তাআলা তার সামনে দণ্ডায়মান হলে যেই 2টা জান্নাতের সুসংবাদ দেওয়ার কথা, তুমি কি সেই 2টা জান্নাতের সুসংবাদ পেয়েছো কিনা? সবাই চিন্তা করতেছে, যায় রে, স্বাভাবিক অনেক সময় মানুষ যখন তার প্রিয়জনকে হারায় তখন কয় না, আল্লাহ ওরে নিলাকে আমারে নিতে পারলে, বলে কি বলে না? কি মনে হয় ওই টাইমে যদি আজরাইল এসে বলে তুইও চল, ও যাবে? বলবে না, ও তো আবেগে বলছি, ঠিক কিনা বলেন? তখন আর আবেগ থাকবে না, মালাকুল মাউত যখন চলে আসবে। তার মানে আবেগে মোহাব্বতে অনেক সময় মানুষ উল্টাপাল্টা বলে, স্বাভাবিক ব্যাপার। সবাই মনে করতেছে হয়তো যুবকটাকে হযরত ওমর বেশি মোহাব্বত করতেন, এই জন্য হয়তো জিজ্ঞাসা করতেছেন কবরের যুবক কিভাবে কথা বলবে। আবার মানুষেরা চিন্তা করে, না না, এত সাধারণ ওমর নয়, যেই ওমর
মসজিদের মেম্বারে দাঁড়িয়ে 1000 মাইল দূরে থাকা সেনাপতিকে দিক নির্দেশনা দেয়। যার গলার আওয়াজ মসজিদে নববীর মিনার থেকে, মেম্বার থেকে 1000 মাইল দূর থেকে যেই ওমরের গলার আওয়াজ শোনা যায়, এই তো সেই ওমর যার চিঠি পেয়ে শুকিয়ে যাওয়া নীলনদ পুনরায় প্রবাহিত শুরু হয়। এই ওমর কবরের যুবকের সাথে কথা বলতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। সকলে চুপ, নিস্তব্ধ নীরবতা, কোনো আওয়াজ নাই। এইবার সকলের কানের মধ্যে একটা আওয়াজ আসলো, কেমন জানি কবরের মধ্য থেকে যুবকটা বলতেছে, ওমর, আমার আল্লাহ আমাকে ওই 2টা জান্নাতের মালিকানাও আমাকে দিয়ে দিয়েছে। অস্বাভাবিক কোনো কিছু নাই। দুনিয়া থেকে মানুষ জান্নাতের সুসংবাদ পেতে পারে, অস্বাভাবিক নয়। কারণ এই ওয়াদা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন। মৃত্যু পথযাত্রী খাঁটি মুমিনের কাছে ওই ফেরেশতার বাহিনী এসে জানায়, ভয়ও নাই, চিন্তাও নাই, এবং তাকে আল্লাহর ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ তাকে জানায়া দেওয়া হয়। বলে আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ করেছে, তুমি তোমার ব্যাপারে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। কারণ ঈমান আমল ঠিক থাকলে জান্নাতের ঘোষণা আল্লাহ 1-2 জায়গা নয়, অনেক জায়গায় দিয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমল করেছে তারা নহর প্রবাহিত জান্নাত পাবে। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, অনেক আমল করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। তার মানে ঈমানদার এবং নেক আমল করনেওয়ালা এই 2টাই যার মধ্যে থাকবে, সে জান্নাতের সুসংবাদ পাবে। আল্লাহ এই ওয়াদা দিয়েছেন। ফেরেশতা এসে সেই সুসংবাদই দেয়, বলে ওয়া আবশিরু বিল জান্নাহ। ওই মুমিনকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। কোন জান্নাত? আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে। প্রতিটা মানুষের মৃত্যুর সময় কষ্ট হয়। মৃত্যুর কষ্ট আমার আপনার নবীরও হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অনেক লম্বা হাদিস। তিনি বলেন, আমার কোলের মধ্যে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি দেখেছি কেমন কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণা। সেই থেকে কারো ব্যাপারে যদি আমাকে বলা হয় অমকের মৃত্যুর সময় কোনো কষ্ট হয় নাই, এটাকে আমি বড় কোনো ক্রেডিট মনে করি না। মৃত্যুর সময় কষ্ট হয় নাই এটা বড় কোনো বিষয় মনে করি না। কারণ আমার কোলের মধ্যে আল্লাহর নবীর রূহ গিয়েছে, আমি দেখেছি আল্লাহর নবীর কেমন কষ্ট হয়েছে। মৃত্যুর যন্ত্রণা সবারই হয়, অনেক মানুষ টের পায় না। এর কারণ কি? উলামায়ে কেরাম সুন্দর একটা ব্যাখ্যা দেন। কারণ একটা মানুষ যদি কষ্টের চাইতে তার অতি প্রিয় জিনিসটা যখন পায়, একটা জিনিসের কষ্ট আছে কিন্তু ওই মুহূর্তে ওর কষ্টের চাইতে বেশি প্রিয় কোনো জিনিস যদি পায়, মুহূর্তের মধ্যে ওই কষ্টটা সে ভুলে যায়। যেমন এক বাবা অ্যাক্সিডেন্ট করছে, হাসপাতালের বেডে কাতরাইতেছে ব্যথার যন্ত্রণায়। এই মুহূর্তে এসে নার্স বলল, স্যার আপনার সন্তান আসছে, ছোট বাচ্চা, 4 বছর বয়স। লোকটা ব্যথার যন্ত্রণায় কাতরায়। এইবার তাকে যখন বলা হলো, স্যার আপনার কলিজার টুকরা সন্তান আপনার সাথে দেখা করতে আসবে, আপনাকে দেখতে চায়। বলেন তো, ওই ছোট বাচ্চাটা যখন হসপিটালের ক্যাবিনের মধ্যে ঢুকে ওই লোকটাকে আব্বু বলে ডাক দিবে, আমার তো মনে হয় আব্বু ডাকটা তার কাছে এত প্রিয়, এত মজার লাগবে, মুহূর্তের ভিতরে ওই লোকটা একটু আগের যন্ত্রণা ভুলে যাবে, কোনো সন্দেহ নাই। তখন আর ব্যথা থাকবে না, চোখে পানি থাকবে না। সন্তানকে জিজ্ঞাসা করবে, আব্বু কেমন আছো? ব্যথা শেষ। এই সন্তানকে দেখার পরে দুনিয়ার ব্যথা চলে গেল। অনুরূপভাবে মুমিন বান্দাকে যখন জান্নাতের সুসংবাদ দেওয়া হবে,
ও জান্নাতের নেয়ামত পাওয়ার জন্য বেকরার হয়ে যাবে, রূহটা কবজ করা হবে, ওই লোকটা টেরও পাবে না, ব্যথা কিন্তু হবে, কিন্তু জান্নাত পাওয়ার আশায় ব্যথাটা সে অনুভব করবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে জানায় দেন কার রূহ কিভাবে কবজ করা হবে। নবী আমার বলেন, যখন কোন নেককার বান্দার রূহ কবজ করার সময় হয়, আসমান হতে একদল ফেরেশতা সুন্দর কাপড়ে সুঘ্রাণময় পোশাক পরে সুশ্রী চেহারায় হাতের মধ্যে নরম কাপড় নিয়া এইবার ওই নেককার বান্দার পাশে উপস্থিত হয়ে যায়, এসে বলে, ও আল্লাহর প্রিয় বান্দার রূহ, আল্লাহর রহমতের দিকে আসো। এই কথাটা বলার সাথে সাথে নেককার বান্দার রূহটা ঘামের সাথে বের হয়ে যায়, ওই সুঘ্রাণময় কাপড়ের মধ্যে চলে যায়। কেমন জানি জগ থেকে গ্লাসে যেমন আদরে যত্নের সাথে পানি ঢালা হয়, অনুরূপ ভাবে মুমিন বান্দার রূহটা ওই রকম আসানের সাথে মালাকুল মউতের হাতে চলে যায়। আর যেটা বদকার ওর রূহ কবজ করার জন্য কুশ্রী চেহারার একদল ফেরেশতা নোংরা দুর্গন্ধময় কাপড়ে খসখসে শক্ত একটা কাপড় হাতে নিয়ে ওই বদকারের কাছে আসে। বদকারের তো কষ্ট হবেই, এমনিই তো শয়তান দিচ্ছে ওরে এক চাপ। জান্নাতেরও সুসংবাদ নাই, ফেরেশতারাও আছে বিভৎস চেহারায়, দেখার সাথে সাথে অবস্থা খারাপ, চোখ উল্টে যাওয়ার মতো ভাব। ওরা এসে ধমকের সুরে বলে, এই পাপিষ্ঠ ব্যক্তির রূহ আল্লাহর গজবের দিকে ধাবিত হক। এই কথার সাথে সাথে রূহটা সারা দেহর মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে, ছোটাছুটি শুরু করে, জিহ্বা বের হয়ে যায়, চোখগুলা উল্টে যায়, চেহারাটা বিভৎস হয়ে যায়, বের হতে চায় না। ওই ফেরেশতাগুলা ওই লোকটার দেহ থেকে জোর করে তার রূহটাকে ছিনায় নেয়। আল্লাহর নবী বলেন, গোশত শিকের মধ্যে যখন ভরা হয়, ওই গোশত শিক থেকে যেমন টান দিয়া বের করা হয় জোর করে, ওই রকম জোর করে তার থেকে শিক বের করা হয়, রূহটা বের করা হয়। আর এক বর্ণনার মধ্যে আসছে, একটা জীবন্ত ছাগলকে যদি তার চামড়া ছিলে ফেলা হয়, ওই ছাগলটার যেমন কষ্ট হয়, ওই রকম একজন পাপী ব্যক্তির রূহ কবজ করার সময় তার চাইতে বেশি কষ্ট হয়। এবার রূহ নিয়ে চলে যাওয়া হয়, ফেরেশতারা নিয়ে আসমানের দিকে যায়। প্রতিটা আসমানের দরজা আছে, প্রতিটা আসমানের দরজা আছে। আল্লাহর নবী বলেন, প্রতিটা মানুষের জন্য দুইটা করে দরজা আছে আসমানে, আমারও আছে, আপনারও আছে। প্রতিটা মানুষের দুইটা করে দরজা আছে। একটা দরজা দিয়া আমরা দুনিয়ার মধ্যে যেই আমল করি সেই আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আর একটা দরজা দিয়া দুনিয়ার মধ্যে কি রিজিক আমার জন্য আসবে ওইটার মধ্য দিয়া দুনিয়ার মধ্যে রিজিক আসে। যখন কোন মুমিন বান্দা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, পাপিষ্ঠ ব্যক্তি যখন মারা যায় তার জন্য আসমানও কান্না করে না, জমিনও কান্না করে না। আল্লাহ বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। এই আয়াতের তাফসীরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী আমার বলেন, মুমিন বান্দার জন্য আসমানও কান্না করে, জমিনও কান্না করে। এই মুমিন বান্দার জন্য যেই দুইটা দরজা, এই দুইটা দরজাও মুমিনের মৃত্যুতে কান্না করে। এই দরজাগুলো আফসোস করে, আহারে আজকে থেকে কোনো নেক আমল আমি দরজার মধ্যে দিয়ে আসবে না। রিজিকের দরজা কান্না করে, আর আমি দরজার মধ্যে দিয়া ওই নেককার বান্দার জন্য কোনো রিজিক যাবে না। শুধু তাই নয়, জমিন কান্না করে, যেই জায়গা দিয়া মুমিন চলতো হাঁটতো ওই জমিন আল্লাহর কাছে কান্না করে আর বলে, আহারে আজকে থেকে ওই মুমিন আর আমি জমিনের উপর দিয়ে চলবে না। আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করে, কার রূহ? বলে অমুকের ছিল অমুক। বলে হ্যাঁ, দুনিয়ায় ভালো ছিল। আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহ বলে, যাও আমার এই বান্দার রূহকে জান্নাতীদের তালিকায় অন্তর্ভুক্ত করে দাও। সুবহানাল্লাহ। এবার ওই মুমিন বান্দাকে আমরা সুন্দর মতো গোসল করায়া, কাফন পরায়া, জানাজা পড়ায়া মসজিদ কবরের মধ্যে রাখি।
কবরের মধ্যে রাখার পর দাফন কাফন কমপ্লিট, অল্প সময়ের মধ্যে চলে আসে মুনকার নাকির। প্রশ্ন করে মার রাব্বুক ওয়া মান দীনুক। আল্লাহর নবীকে দেখায় বলে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আর এক বর্ণনায় আসছে জিজ্ঞাসা করা হয় ওমান নবিয়্যুক, তোমার নবীকে। মুমিন বান্দা সারা জীবন গোলামি করছে কার? আওয়াজ দিয়া কোন? সারা জীবন গোলামি করেছে আল্লাহর। তার রব ছিল আল্লাহ, আল্লাহর সব বিধিবিধান মেনে চলেছে। তার জন্য তো উত্তর দেওয়া কঠিন নয়। বলে আমার রব আল্লাহ। বলে তোমার দিন কি? তুমি কোন পদ্ধতিতে তোমার জীবন যাপন পরিচালিত করেছো? পরিবারকে কোন পদ্ধতিতে চালায়েছো? ইসলামের উপরে জীবন চালিয়েছে, হারাম হালাল বেছে চলেছে, হালাল খেয়েছে, কাউকে কষ্ট দেয় নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, নিজে পর্দায় চলেছে, পরিবারকে পর্দায় রেখেছে, শরীয়তের উপরে জীবন যাপন করেছে, ইসলামের আদেশ নিষেধ মেনে চলেছে। লোকটার জন্য জবাব দেওয়া কঠিন হবে না। বলবে আমার দিন হলো ইসলাম। আল্লাহর নবীকে দেখায় বলা হবে, অথবা নবীর ব্যাপারে বলা হবে তোমার নবীকে। লোকটা সারা জীবন তো সুন্নাতওয়ালা ছিল, সুন্নাতওয়ালাদের সাথে সম্পর্ক ছিল। বলতে কষ্ট হবে না যে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা বলবে আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের সঠিক জবাব আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার এই বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। জান্নাতের পোশাক এনে তাকে পরায় দাও, জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছায় দাও, জান্নাতের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও। আর এক হাদিসের মধ্যে নবী আমার বলেন, তার দৃষ্টি সীমা যত দূর যায় তার কবরটাকে আল্লাহ তত দূর পর্যন্ত বিস্তৃত করে দিবে। আর এক হাদিসের মধ্যে আসছে নবী আমার বলেন, ওই লোকটা তো কবরের মধ্যে একা থাকবে, লম্বা সফর, সফরের সময় যদি সাথে বিশ্বস্ত একজন বন্ধু থাকে, সফরটাতে কষ্ট কম হয় না বেশি হয়? সফর কম হয়। হঠাৎ সে দেখতে পারবে একটা সুদর্শন যুবক তার দিকে আসতেছে। লোকটা জিজ্ঞাসা করবে, ভাই তুমি কে, কি তোমার পরিচয়? ওইবার ওই লোকটা সুদর্শন যুবক বলবে, তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি তো তোমার খুব কাছের মানুষ। বলে না, আমি তো চিনি না। বলে শোনো, আমি হলাম তোমার দুনিয়ার নেক আমল, তোমার নেক আমল গুলাকে আল্লাহ সূরাত দিয়া তোমার কাছে পাঠায় দিয়েছে। তোমার ভয় নাই, তুমি এখানে একা নয়, আমি তোমার সাথে আছি। তুমি চিন্তা করো না, আমি তোমাকে জান্নাত পর্যন্ত না পৌঁছায়া তোমার থেকে আলাদা হব না। আর এক হাদিসের মধ্যে আসছে নবী আমার বলেন, ফেরেশতাদের প্রশ্নের জবাব যখন সঠিকভাবে কোনো ব্যক্তি দিয়ে দিবে, ফেরেশতারা বলবে নুম কানাউমিল আরুস, তুমি ঘুমাতে থাকো যেমন করে নতুন দুলা ঘুমায়। প্রশ্ন হতে পারে, একজনের ক্ষেত্রে কি সবগুলা হবে নাকি? হতে পারে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। সবগুলাই তো ভালো, ঠিক কিনা বলেন? যদি দুলার মতো ঘুমানো যায় তাও ভালো। একজন নেককার বন্ধু যদি আমার কবরের সফরের সঙ্গী হয় তাও ভালো। এবার বদকারটাকে কবরে রাখা হবে। আমরাও তো ওই বদকার, ওর জানাজা পড়বো, কাফন দিব, ওর জন্য দোয়া করে ওরে কবরে রাখবো। ওই বদকারের কাছেও আসবে মুনকার নাকির, নীল চক্ষু বিশিষ্ট মুনকার নাকির। হাদিসের মধ্যে আসছে, আয়েশা প্রশ্ন করবে মার রব্বুক। সারা জিন্দেগি দুনিয়ার মধ্যে রবের বিরোধিতা করছে, রবের আইন ভালো লাগে নাই, কোরআনের আইন ভালো লাগে নাই, মধ্যযুগীয় আইন মনে হইছে, কোরআনের কথা শুনতে ভালো লাগে নাই, কোরআন শুনতে দেয় নাই, কোরআন শুনতে বাধা দিয়েছে, আল্লাহর আদেশ তো মান্য করে নাই, অন্য কেউ মান্য করতে বাধা দিয়েছে। ও কেমন করে জবাব দিবে আমার রব আল্লাহ? কারণ ও তো রব বানাইছে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে, ঠিক কিনা বলেন? ও তো রব বানিয়েছে শয়তানকে, দুনিয়াকে। ও
ও জবাব দিতে পারবে না, ও বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। এবার ওকে জিজ্ঞাসা করবে তোমার দিন কি? সারা জীবন তো করেছে ইসলামের বিরোধিতা, কেমন করে বলবে আমার দিন ইসলাম? ও বলবে লা আদ্রি, আমি জানি না। আল্লাহর নবীকে দেখায় বলা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে নবী হিসাবে পাঠানো হয়েছিল। অথবা জিজ্ঞাসা করবে তোমার নবীকে, নবীর গন্ধ ওর কাছে পাওয়া যায় নাই, নবীর আদর্শ ওর কাছে নাই, নবীর মোহাব্বত ওর কাছে নাই। সারা জীবন সুন্নাতের বিরোধিতা করছে, সুন্নাতওয়ালাদেরকে তিরস্কার করেছে, দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে মেজাজটা গরম হয়ে গেছে। কেমন করে জবাব দিবে? ও বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে কাযাবা আবদি, কাযাবা আবদি, ফাফরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে এটা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, ওকে জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে পরায় দাও, ওর কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দাও। কবরকে জাহান্নামের সাথে কবরের একটা দরজা খুলে দাও। নবী আমার বলেন তার কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, দুই পাশের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। লোকটার এত কষ্ট, ইতিমধ্যে একজন দুর্গন্ধ কুশ্রী বিভৎস চেহারার একজন লোক তার দিকে আসবে। এমনিই তো এত যন্ত্রণা, এটারে দেখে আরো যন্ত্রণা বাড়বে। বলবে এই তুমি কে? বলে তুমি কি আমাকে চিনো নাই? আমি হলাম তোমার দুনিয়ার বদআমল। আজকে এই কুশ্রী সুরাত দিয়া আল্লাহ আমাকে তোমার কাছে পাঠায় দিয়েছে। তুমি যতই আমার থেকে আলাদা হইতে চাও হইতে পারবা না। আমি তোমাকে জাহান্নাম পর্যন্ত না পৌঁছায়া তোমার থেকে আলাদা হব না। হরেক রকমের শাস্তি থাকবে কবরের মধ্যে। যার আমল যেমন, আমলের উপরে নির্ভর করে শাস্তি হবে। কারো শাস্তি হবে বড় হাতুড়ি নিয়ে একজন ফেরেশতা থাকবে কবরের মধ্যে। নবী আমার বলেন বিশাল এক ফেরেশতা, বিশাল হাতুড়ি। ফেরেশতা হলো বধির, কানে শোনে না, চোখে দেখে না। এত বিশাল একটা হাতুড়ি তার হাতে থাকবে। ওই হাতুড়ি দিয়া ওই কবরের পাপীটাকে সে আঘাত করবে, এক বাড়িতে 70 হাত মাটির নিচে চলে যাবে। আবার ওঠানো হবে, আবার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। আল্লাহর নবী বলেন তার হাতুড়িটা এত বড়, দুনিয়ার বড় পাহাড়ের উপরে যদি সেই হাতুড়ি দিয়ে আঘাত করা হতো, মুহূর্তের ভিতরে বড় বড় পাথরগুলা, পাহাড়গুলা ধুলায় পরিণত হয়ে যাইত। আযাব হবে, বিকট চিৎকার করবে। আল্লাহর নবী বলেন মানুষ এবং জিন ছাড়া ওই কবরের মধ্যে যে আযাব পাওয়ার পরে চিৎকার করবে, মানুষ এবং জিন ছাড়া অন্যান্য মাখলুকগুলা তার চিৎকার শুনতে পাবে। আমার কথা, নবীর কথা, কার কথা? অবিশ্বাসের সন্দেহ আসলেই বেঈমান, ঠিক কিনা বলেন? এগুলা হবে। বলতে পারেন হুজুর কবরে নয় তো সাগরের মধ্যে পয়সা মইরা পড়ে আছে, কি হবে? মূলত বিষয় হলো কবর একটা রুলস, একটা নিয়মতান্ত্রিকতা, যে মানুষকে দাফন করার একটা জায়গা। মূল জগৎটা হলো আলমে বরজখ, যেটা মানব চক্ষুর অন্তরালের একটা জগৎ। আমরা ওই তাদের জগৎটা আমরা দেখতে পাই না। তাদের জগতে এখান থেকে যখন স্থানান্তরিত হয়ে আমরা দুনিয়া ত্যাগ করব, আলমে বরজখে যাব, ওইখানে সুখ আছে, শান্তি আছে, কষ্ট আছে, আযাব আছে কিয়ামতের আগ পর্যন্ত। এটা আমাদের চোখের অন্তরালে। কেউ যদি পানির মধ্যে পচে, তার শাস্তি, তার শান্তি আল্লাহ তাআলা ওই জায়গায় ব্যবস্থা করবে। সেজন্য শুধু যে আযাব কবরে দিলেই হবে, কবরে না দিলে হবে না, বিষয়টা এমন নয়। মূল বিষয় হলো আমরা দুনিয়া থেকে স্থানান্তরিত হব, আলমে বরজখের মধ্যে প্রবেশ করব। ওইখানেই আমার দুনিয়ার আমল অনুযায়ী সাইজ অথবা শান্তি শুরু হয়ে যাবে। সেজন্য আমাকে আপনাকে ঈমানের সাথে মারা যায় কিভাবে সেই চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা সেই জন্য মৃত্যুর সংবাদ আমাদেরকে জানায় দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। মৃত্যুর সুধা তোমাকে একদিন পান করতেই হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
মৃত্যুর সুধা প্রতিটা প্রাণী পান করবে। কেন করবে? কারণ এই দুনিয়ায় শেষ নয়, এই দুনিয়ার নেক আমল বদ আমলের হিসাব আল্লাহ তাআলা নিবেন, এটাও অন্যতম একটা কারণ। আল্লাহ তাআলা এবার বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন দুনিয়ায় যে আমল করেছো তার পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। নেক আমল করলেও প্রতিদান পাইবা, বদ আমল করলেও প্রতিদান পাইবা। এই প্রতিদান দেওয়ার জন্য যেই পদ্ধতি দুনিয়া থেকে যাওয়ার, সেটা হলো প্রথম মরণ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমার আমলের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। সেই দিন যেই লোকটা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে সেই দিন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ বলেন সে সফল হবে। আল্লাহর ভাষায় আমরা সফল হতে চাই না? কারা চাই? একটু হাত উঁচা করি তো, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। সফল হতে হবে, আল্লাহ যেটারে সফল বলছে। দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি এটা সফলতা নাকি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া সফলতা? জান্নাতে যাওয়া সফলতা। আর আল্লাহর নবী বলেন কবর হলো প্রথম ঘাঁটি, যার কবরের বিষয়গুলা সহজ হইল বাকি ঘাটিগুলা তার অটোমেটিক সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন চেকপোস্ট হয়, চেকপোস্ট এক রোডে মনে করেন 5টা চেকপোস্ট আছে, 5টা চেকপোস্ট, প্রথম চেকপোস্ট থেকে যে ছাড়া পায় দ্বিতীয় চেকপোস্ট তার জন্য সহজ হয়। কারণ হলো কি, দ্বিতীয় চেকপোস্টওয়ালা চিন্তা করে প্রথম চেকপোস্টওয়ালা তো চেক করছে, যদি ভালো না হইতো ছাড়তো নাকি, ও একটু হালকা পাতলা চেক করে ছেড়ে দেয়। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, সেজন্য কবরের চিন্তা বেশি বেশি করা দরকার। সাহাবারা পর্যন্ত কবরের চিন্তা করে কান্না করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, ঠিক কি না? শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ 2টা কন্যা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছেন। প্রথম মেয়েটা মারা গেল, দ্বিতীয় আরেকটা মেয়ে বিবাহ দিলেন। এবার দ্বিতীয় মেয়েটাও যখন মারা গেল, নবী আমার বলেন, ওসমান, আমার তো আর কোনো কন্যা নাই, আমার যদি আরো একটা মেয়ে থাকতো সেটাকেও আমি তোমার সাথে বিবাহ দিতাম। এই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী একটি ঘটনাকে কেন্দ্র করে বলেন, ওসমান আল্লাহর জান্নাত কিনে নিয়েছে। মুসলমানেরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেল, আজকের দিনের মতো আরব দেশে পানি এত সহজে পাওয়া যাইত না। বিশাল দীর্ঘ কূপ খনন করা হতো, আবার সব কুয়ার মধ্য থেকে মিষ্টি পানি উঠতো না, কৃষি উঠতো লবণাক্ত। মক্কা থেকে মদিনায় যখন মুসলমানেরা গেল, মদিনার মধ্যে হলো আহলে কিতাবদের বসবাস, ইহুদি খ্রিস্টানেরা। বছরের পর বছর, যুগের পর যুগ ইহুদিরা অপেক্ষা করতেছে যে শেষ নবী তাদের বংশ থেকে আসবে, তাদের বড় আশা। যখন দেখলো শেষ নবী তাদের বংশ থেকে আসে নাই, এবার নবী এবং উম্মত, ওই নবীর উম্মতদের উপরে তাদের হিংসা ছিল চূড়ান্ত। দেখতে পারতো না নবীকে, নবীর উম্মতদেরকে। যখন মক্কা থেকে মদিনায় আসছে মুসলমান, মদিনার মধ্যে সব কুয়ার পানি পানের উপযুক্ত নয়। একটা পানি ছিল কুয়ার পানি, যার পানিটা ছিল মিষ্টি সুপেয়, কিন্তু কুয়ার মালিক হলো ইহুদি। মুসলমানদেরকে ঠিক মতো পানি দেয় না, কুয়ার ঢাকনাটা আটকায় রাখে, পানির কষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি তো আমাদেরকে ঠিক মতো পানি দেয় না, পানির কষ্টে আছে মুসলমানেরা। নবী আমার বলেন, তোমাদের মধ্যে কে আছো ইহুদির থেকে কুয়াটা কিনে মুসলমানদের পানির কষ্টটা দূর করে দিবা? আল্লাহর নবীর সাহাবী, নবীর সামনে যারা ছিল, এদের মতো আশেক দুনিয়ায় আর আছে? আসবে? ওনারা তো ওনাদের সম্পদ, জীবন সব কিছু কুরবান করার জন্য তৈয়ার থাকতেন। সবাই তৈয়ার ইহুদির থেকে কুয়া কিনব,
ইহুদির কাছেও খবর গেছে যে মুসলমানদের পক্ষ থেকে, মুসলমানদের নবীর পক্ষ থেকে ঘোষণা আসছে, ইহুদের থেকে কুয়া কিনে দাও, পানির কষ্ট দূর করে দাও। ইহুদি চিন্তা করছে ওদের নবী যেহেতু বলছে 10 টাকার মাল 100 টাকাও চাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। মানুষেরা গেছে, অনেকে টাকা নিয়ে গেছে, চিন্তা করছে কুয়ার দাম আর কত হবে, নয় 5000 টাকা, ও নিয়ে গেছে 10,000। ইহুদি বলে কুয়ার দাম 1 লাখ। বলেন তো 5000 টাকার জিনিস যদি 1 লাখ টাকা চায়, কয়জন কিনতে পারবে? সম্ভব নাকি? অনেকজনে ফিরে আসছে, কিনতে পারে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে ইহুদির কাছে, গিয়ে বলে, ইহুদি কুয়াটা বেচবা নাকি? বলে বেচবো। কত বেচবা? দাম যা 100 গুণ বেশি চায় বইসা আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যা ওই টাকা দিয়েই কিনে নিলাম। ইহুদি তো অবাক হয়ে গেছে, বলে কি? কুয়া ক্রয় বিক্রয় হয়ে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ইহুদি, এই দাম কেন? তুমি যদি আমার সব সম্পদ চাইতা, এই কুয়ার বিনিময়ে তোমার থেকে আমি কুয়া কেনার জন্য আমার সব সম্পদ তোমাকে দিয়ে দিতাম। মুসলমানদের পানির কষ্ট দূর হয়ে গেল। আল্লাহর নবীর কাছে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের পানির কষ্ট দূর হয়ে গেছে। কুয়ার মালিক এখন মুসলমানেরা। বলে, কে কিনলো কুয়া? বলে, হযরত ওসমান কুয়া কিনে দিয়েছে। শুধু কিনে নাই, এই কুয়াটা কিনে দেওয়ার পর এই কুয়াটা সে মুসলমানদের জন্য ওপেন করে দিয়েছে, মুসলমানদের জন্য উন্মুক্ত, কোনো বাধা নাই পানি নেওয়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, উসমান তো কুয়া কিনে নাই, উসমান এই কুয়াটা ইহুদির কাছে কেনার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আল্লাহর জান্নাত কিনে নিয়েছে। যার ব্যাপারে এমন ঘোষণা, যার ব্যাপারে আল্লাহর নবীর ঘোষণা উসমান জান্নাতি, সেই উসমান যখন কবরের পাশে আসতেন কান্না করতেন, মানুষেরা জিজ্ঞাসা করতো, উসমান আপনি কান্না কেন করেন? আল্লাহর নবী তো আপনার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, শোনো, জান্নাতের সুসংবাদ দিয়েছে ঠিক, কিন্তু কবরে যে আমার আযাব হবে না, কবরের ব্যাপারে তো আমার নবী আমাকে কোনো গ্যারান্টি দেন নাই। সেই কবরে আমাদের যেতে হবে তো, কি বলেন? যাইতে হবে না? এটার প্রস্তুতি আগে নিতে হবে, জীবনকে সাজাতে হবে, জানি কবর আমার জান্নাতের বাগান হয়। আল্লাহর নবী বলেন, এই কবর এটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের একটা গর্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করে কবরগুলাকে জান্নাতের বাগান জানি হয়, এরকম নেক আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলি আমিন।